আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো, তোমাদের জন্য আরো একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি, যেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। 1 নং সমীকরণে দেয়া আছে p is equal to 2 minus sin square theta এবং q is equal to 2 plus tan square theta। 2 নং সমীকরণে দেওয়া আছে r is equal to cosec theta। তাহলে দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে cosec theta minus cot theta is equal to 4 divided by 3 হলে cosec theta plus cot theta এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো এখানে দেওয়া আছে cosec theta minus cot theta is equal to 4 divided by 3। যদি আমরা cosec square theta minus cot square theta is equal to 1 এই সূত্রটি বসিয়ে দেই, তাহলে আমরা ওইখান থেকে পেয়ে যাব a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমরা বসাতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, আমরা ইজিলি বের করে নিতে পারবো a প্লাস b এর মান, অর্থাৎ cosec theta প্লাস cot theta এর মান। চলো আমরা অঙ্কটি ধাপে ধাপে করার চেষ্টা করি। দেওয়া আছে cosec theta minus cot theta is equal to 4 divided by 3। দেওয়া আছে cosec theta minus cot theta is equal to 4 divided by 3। আমরা জানি cosec square theta minus cot square theta is equal to 1। এই সূত্রটি আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের বেসিক ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই ক্লাসটিতে শিখেছিলাম cosec square theta minus cot square theta is equal to 1 এরকম একটি সূত্র ছিল আমাদের। তাহলে আমরা যদি cosec theta কে ধরে নেই a স্কয়ার মাইনাস cot theta কে যদি ধরে নেই b স্কয়ার, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পেয়ে যাব a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a বলতে cosec theta, b বলতে cot theta, a প্লাস b ইনটু a মাইনাস b cosec theta মাইনাস cot theta। যেহেতু a হলো আমাদের cosec theta, b হলো আমাদের cot theta, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্রটি আমরা এখানে বসিয়ে দিলাম। ইজ ইকুয়াল টু ডান পক্ষে আমাদের আছে 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন দেখো তো ভাইয়া, এখানে দেওয়া আছে cosec theta মাইনাস cot theta এর মান। তাহলে আমরা এখানে cosec theta মাইনাস cot theta এর জায়গায় 4 ডিভাইডেড বাই 3 বসিয়ে দিব। cosec theta প্লাস cot theta যেভাবে আছে ওইভাবে লিখে দিব cosec theta প্লাস cot theta। cosec theta মাইনাস cot theta এর পরিবর্তে কি বসাতে পারি দেখো তো, 4 ডিভাইডেড বাই 3, রাইট। তাহলে আমরা cosec theta মাইনাস cot theta এর পরিবর্তে বসিয়ে দিলাম 4 ডিভাইডেড বাই 3। ডান পক্ষে আছে 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, এখানে দেখো তো cosec theta প্লাস cot theta এর সাথে 4 ডিভাইডেড বাই 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 4 ডিভাইডেড বাই 3 যদি আমরা ডান পক্ষে নিয়ে নেই, অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে এটা চলে যাবে ভাগ আকারে। যেভাবে আছে ওইভাবে আমরা লিখে দিব cosec theta প্লাস cot theta ইজ ইকুয়াল টু 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। এটা যেহেতু cosec theta প্লাস cot theta এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে অপোজিট সাইডে চলে গেলে ভাগও হয়ে যাবে। cosec theta প্লাস cot theta ইজ ইকুয়াল টু 1 যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিব। ভাগের পরিবর্তে আমরা গুণ দিতে পারি। গুণ দেওয়ার কারণে এখানে হর যেটা আছে ওইটা চলে যাবে লবে, এখানে লবে যেটা আছে ওইটা চলে যাবে হরে, রাইট। তাহলে দেখো তো cosec theta প্লাস cot theta ইজ ইকুয়াল টু 1 এর সাথে যদি গুণ করি 3, তাহলে এখান থেকে পেয়ে যাব 3 ডিভাইডেড বাই 4, রাইট। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম cosec theta প্লাস cot theta ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4, রাইট। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো খতে কি বলা হয়েছে, প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই p প্লাস 1 ডিভাইডেড বাই q ইজ ইকুয়াল টু 1।
তাহলে আমরা সর্বপ্রথম কি লিখতে পারি দেখো তো, এখানে 1 নং সমীকরণে দেওয়া আছে p is equal to 2 minus sin square theta, q is equal to 2 plus tan square theta। এটা আমরা সর্বপ্রথম লিখে দিতে পারি। দেওয়া আছে p is equal to 2 minus sin square theta এবং q is equal to 2 plus tan square theta, রাইট। তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে 1 divided by p plus 1 divided by q equal to 1। তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ is equal to বামপক্ষ 1 divided by p plus 1 divided by q। তাহলে এখন দেখো তো, এখানে p এর মান আছে, q এর মান আছে, আমরা p এর স্থলে p এর মান বসিয়ে দিব, q এর স্থলে q এর মান বসিয়ে দিব। 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। p এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 minus sin square theta, রাইট, প্লাস এখানে দেখো তো 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। q এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 plus tan square theta। এখন আমরা দেখো তো এখানে কি করতে পারি, 2 minus sin square theta ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, প্লাস 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 2 প্লাস tan square theta এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, আমরা জানি tan theta is equal to sin theta divided by cos theta, রাইট। তাহলে যেহেতু এখানে আছে tan square theta, তাহলে আমরা লিখতে পারি sin square theta divided by cos square theta। আশা করি এটি সবাই বুঝতে পারছো। তাহলে এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 1 divided by 2 minus sin square theta প্লাস এখান থেকে যদি আমরা লসাগু নিয়ে নেই, তাহলে লসাগু হবে cos square theta। এটা যেহেতু লবে আছে, লসাগু লবের সাথে ডাইরেক্ট কি করব, গুণ করে দিব। তাহলে cos square theta 2 এর সাথে গুণ হলে 2 cos square theta হয়ে যাবে, প্লাস cos square theta divided by cos square theta, এখান থেকে আমরা পেয়ে যাব 1। 1 এর সাথে যদি sin square theta গুণ করি তাহলে আসবে sin square theta, রাইট। উপরে ছিল 1, 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। 1 divided by 2 minus sin square theta প্লাস এখান থেকে আমরা লিখতে পারি 1 ইনটু, ভাগের পরিবর্তে আমরা দিয়ে দিলাম গুণ। গুণ দেওয়ার কারণে হরকে লব, লবকে হর করে দিতে হবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পেয়ে যাই, cos square theta আমরা উপরে লিখলাম 2 cos square theta প্লাস sin square theta আমরা হরে লিখে দিলাম। তাহলে এতটুকু সবাই বুঝতে পারছো, রাইট। তাহলে 1 divided by 2 minus sin square theta যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 1 divided by 2 minus sin square theta প্লাস যদি 1 এর সাথে cos square theta গুণ করি, আমরা জানি 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে যা গুণ করব ওই সংখ্যাটি হবে, 1 হবে না। তাহলে যেহেতু আমরা cos square theta 1 এর সাথে গুণ করব, তাহলে 1 হবে না, cos square theta হবে। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি, রাইট। তাহলে 1 এর সাথে cos square theta গুণ করে আমরা পেলাম cos square theta divided by 2 cos square theta plus sin square theta, রাইট। 1 divided by 2 minus sin square theta আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দিব, প্লাস এখন দেখো তো ওইখানে আছে sin square theta, ওইখানে আছে sin square theta, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 cos square theta। ওইটাকে যদি আমরা sin এর ফরম্যাটে নিয়ে যাই তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে আমরা cos square theta এর পরিবর্তে কি লিখতে পারি, 1 minus sin square theta লিখতে পারি, রাইট। তাহলে 2 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। cos square theta এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 minus sin square theta, কারণ আমরা জানি sin square theta plus cos square theta is equal to 1। যেহেতু আমরা cos square theta এর মান বের করব, তাহলে cos square theta যেভাবে আছে ওইভাবে রেখে দিব। ডান পক্ষে আছে 1, প্লাস এর sin square theta যদি ডান পক্ষে চলে যায় তাহলে হয়ে যাবে মাইনাস sin square theta, রাইট। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পেয়ে গেলাম cos square theta is equal to 1 minus sin square theta। এখানেও দেখো তো cos square theta এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 1 minus sin square theta প্লাস
সাইন স্কোয়ার থিটা, লবে ছিল কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা আমরা রেখে দিলাম। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন 2 দ্বারা যদি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে গুণ করি তাহলে দেখো তো প্লাসে প্লাসে প্লাস, প্লাস লিখার দরকার নেই, 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এখানে আছে, যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। উপরে আছে কজ স্কোয়ার থিটা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, ওইখানে দেখো তো কি আছে, মাইনাসের 2টা সাইন স্কোয়ার থিটা, ওইখানে আছে প্লাসের একটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি পেয়ে যাব 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট, অর্থাৎ মাইনাসের একটা সাইন স্কোয়ার থিটা, উপরে আমাদের ছিল কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো তো এখন আমরা খুব ইজিলি লসাগু নিতে পারতেছি, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে এসেছে, এখানেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লসাগু নিয়ে নিতে পারি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আমরা পেয়ে যাব 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে 1, রাইট, প্লাস 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আমরা পেয়ে যাব 1, 1 এর সাথে cos স্কোয়ার থিটা যদি গুণ করি তাহলে আসবে cos স্কোয়ার থিটা, রাইট। তাহলে দেখো তো এখন আমরা কি করতে পারি, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 1 এখানে আছে, 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, প্লাস cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা আগে বের করে নিয়েছিলাম cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখে দিব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট। এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 1 দ্যাট মিন্স 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট, পরে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখে দিলাম 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো তো উপরে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা কাটা দিতে পারি, কাটা দিলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1, তাহলে আমরা পেয়ে গেলাম 1, এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। যেহেতু তারা বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখব প্রমাণিত। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সমাধান করো 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু 1 ডিভাইডেড বাই আর প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0। যখন থিটা সূক্ষ্মকোণ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর, উপরে দেখো তো আর এর কোনো ভ্যালু দেওয়া আছে কিনা, আর ইজ ইকুয়াল টু কোসেক থিটা আছে, তাহলে আমরা আর এর জায়গায় কোসেক থিটা বসিয়ে দিব, রাইট। তাহলে সর্বপ্রথম আমরা লিখতে পারি, দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু কোসেক থিটা, আর ইজ ইকুয়াল টু কোসেক থিটা, ওইটা আমাদের দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি, সুতরাং 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু 1 ডিভাইডেড বাই আর প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0। 4 divided by r square minus 2 plus 2 root over 3 into 1 by r plus root over 3 is equal to 0। যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম।
তার পরবর্তীতে দেখো তো যেখানে আর আছে ওইখানে আমরা কোসেক থিটা বসিয়ে দিতে পারি, রাইট। 4/, আর এর পরিবর্তে কি বসাতে পারি, কোসেক থিটা। এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, মাইনাস 2 প্লাস 2√3 1/, আর আছে, আর এর স্থলে আমরা কি বসাতে পারি, কোসেক থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন দেখো তো 4 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, 1/, কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, রাইট। মাইনাস 2 প্লাস 2√3 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, ইনটু 1/, কোসেক থিটার পরিবর্তে কি লিখতে পারি, সাইন থিটা, রাইট, প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো আমরা কি করতে পারি, 4 সাইন স্কোয়ার থিটা ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, মাইনাস সাইন থিটা দ্বারা 2 প্লাস 2√3 কে আমরা গুণ করে দিব। যদি আমরা ওইটাকে এই জায়গায় ভাবতে পারি তাহলে আমরা খুব ইজিলি এটা গুণ করতে পারবো। মনে করো সাইন থিটা এখানে আছে, মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা 2 এর সাথে গুণ হলে 2 সাইন থিটা হয়ে যাবে, রাইট। মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা 2√3 এর সাথে যদি আমরা গুণ করি 2√3 সাইন থিটা, এটা হবে প্লাস √3 ইজ ইকুয়াল টু 0, রাইট। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে আছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, ওইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে 2, এখান থেকেও 2 কমন নিতে পারি, রাইট। এখানে আছে সাইন থিটা, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, তাহলে একটা সাইন থিটা আমরা কমন নিয়ে নিতে পারি, অর্থাৎ আমরা কমন নিতে পারি 2 সাইন থিটা, রাইট। এখন যেহেতু আমরা 2 সাইন থিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে 2 সাইন থিটা, রাইট। 4 সাইন স্কোয়ার থিটাকে যদি ভাগ করি 2 সাইন থিটা দ্বারা, তাহলে এখানে থাকবে 2 সাইন থিটা। আমরা জানি কমনের আরেকটি নাম হলো ভাগ, মাইনাস যেহেতু আমরা 2 সাইন থিটা কমন নিয়ে নিলাম, তাহলে 2 সাইন থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা যদি করি তাহলে আসবে 1, অর্থাৎ এখানে থাকবে 1 আমরা লিখে দিলাম, মাইনাস এখানে যে মাইনাস আছে ওই মাইনাসটি আমরা বসিয়ে দিলাম। এখন দেখো তো ওইখান থেকে আমরা কি কমন নিতে পারি, √3 আছে এখানে, এখানে √3 আছে, তাহলে আমরা বলতে পারি √3 কমন যাবে, এখানে থাকবে 2 সাইন থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, যেহেতু আমরা √3 কমন নিয়ে নিছি তাহলে এখানে থাকবে 1 লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন দেখো তো ভাইয়া আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 সাইন থিটা মাইনাস 1 এখানে আছে, এখানে আছে 2 সাইন থিটা মাইনাস 1, তাহলে আমরা একটা কমন যেটা আছে ওইটা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস 1, আনকমন যেটা আছে 2 সাইন থিটা মাইনাস √3 ওইটা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন যেহেতু 2 সাইন থিটা মাইনাস 1 ইনটু 2 সাইন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আবার আমরা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, রাইট। তাহলে আমরা লিখবো হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, ওইটা ইকুয়াল টু আমরা 0 লিখলাম, ওইটা ইকুয়াল টু আমরা 0 লিখলাম। যেহেতু -1 আছে ওইটাকে আমরা ডান সাইডে নিয়ে নিব, তাহলে হয়ে যাবে প্লাসের 1, রাইট। সাইন থিটার সাথে 2 কি অবস্থায় আছে, গুণ, যদি আমরা পক্ষান্তর করি হয়ে যাবে ভাগ। এখন বলো তো ভাইয়া সাইন কত ডিগ্রি এর মান 1/2, আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান 1/2, সুতরাং আমরা আলটিমেটলি পেয়ে গেলাম থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা
ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3 যদি ডান সাইডে নিয়ে নেই তাহলে হয়ে যাবে প্লাস এর রুট ওভার 3। সাইন থিটার সাথে 2 গুণ অবস্থায় আছে, যদি আমরা 2 কে অপোজিট সাইডে নিয়ে নেই অর্থাৎ পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে ভাগ রুট 3 ডিভাইডেড বাই 2, রাইট? এখন বলো তো রুট 3 ডিভাইডেড বাই 2 সাইন কত ডিগ্রি এর মান? আমরা জানি সাইন 60 ডিগ্রি এর মান রুট 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখলাম রুট 3 ডিভাইডেড বাই 2 এর পরিবর্তে সাইন 60 ডিগ্রি। যেহেতু এখানে আছে সাইন, এখানে আছে সাইন, সাইনে সাইনে ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি আমাদের থাকবে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আশা করি সবাই গ নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, যেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল।